আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএসএস প্রপার্টির সিএসএস ট্রানজিশন সম্পর্কে জানব। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো আমরা এর আগে ব্র্যাকেটস এডিটরে কিভাবে একটি ফোল্ডার করে তারপর ওপেন করতে হয় আমরা দেখেছি। এখানে অ্যাট ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। আপনার রুট ফোল্ডারটা আগে ক্রিয়েট করে নিতে হবে। আমাদের হলো পার্ট 26 আমরা আজকে সিএসএস প্রপার্টিতে দেখব ট্রানজিশন। আমরা রুট ফোল্ডারটা তৈরি করলাম, নিচে চলে আসছে। তো এইখানে আমরা আমাদের অন্য ফাইলও ক্রিয়েট করে নিতে পারি আগে। তো এইখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্টে গিয়ে ওখানে গিয়েও আপনি ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করতে পারেন, অথবা এখান থেকেও এভাবে আপনাকে গত টিউটোরিয়ালে দেখিয়েছি। বাট এখানেও যদি আমরা ফোল্ডার ক্রিয়েট করি, এটার ভিতরে গেলাম, এখানে এই ফোল্ডার ক্রিয়েট করা আপনাদের দেখিয়েছি, ফাইল ক্রিয়েট করা দেখিয়েছি। এখান থেকে নিউতে ফোল্ডার হলে ফোল্ডার, ওকে ফোল্ডার নিচ্ছি, এটা সিএসএস ফোল্ডার নিলাম। এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, নিউ টেক্সট ফাইল। এটা পুরাটাকে কপি করে নিলাম, এটা হলো ইন্ডেক্স style.css এক্সটেনশন। ইয়েস নিলাম। তো আবার ব্যাগে যাচ্ছি, এইখানে আমি আর একটা ফাইল ক্রিয়েট করব, টেক্সট, এটা ইন্ডেক্স ফাইল, index.html। এন্টার দিলাম, ইয়েস দিলাম। এখন আমার এই ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেছে। এইখান থেকেও আমি ওপেন করতে পারবো, অথবা আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি যে আমি আমাদের ব্র্যাকেটস এডিটর ওপেন করতেছি। এখান থেকেও আমরা ফাইলে যাব, ওপেন ফোল্ডারে গেলাম, সিএসএস এ যাচ্ছি। এখানে আমাদের ফোল্ডারটা নিচে যে সিএসএস ট্রানজিশন, এটা আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিব। দেখেন ফোল্ডারটা পুরো চলে আসছে। তো এইভাবে আপনি যে এই দুইভাবে আপনি করতে পারেন। তো যেভাবে আপনার সুবিধা আপনি ওইভাবে করে নেবেন। তো বারবার আমি ফোল্ডার ওপেন করে আপনাদের দেখাবো না, দুইভাবে দেখিয়ে দিলাম। তো এরপরে আমি ডাইরেক্ট এখান থেকে আমার এডিটর থেকে আমি টিউটোরিয়াল শুরু করব। তো এখন আমরা শুরু করি। এটা আমরা সিএসএসটা নিয়ে নিলাম। এটা এখন জাস্ট এক্সক্লেমেটরি চিহ্ন অ্যান্ড ট্যাব প্রেস করলে পুরোটা চলে আসবে। এখন এখানে আমরা CSS ট্রানজিশন, ট্রানজিশন। তো এট ফার্স্টে আমরা ডিভ ট্যাগ নিব, ডিভ ট্যাব প্রেস করলাম। এখন ডিভকে আমরা একটু ডিজাইন করি। ডিভের উইথ দিচ্ছি 100 পিক্সেল, হাইট দিচ্ছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি অরেঞ্জ। ওকে, তো এখন আমরা এটাকে লিঙ্ক করিনি, আমাদের যে style.css এটাকে লিঙ্ক করিনি। লিঙ্ক, এটা css ফোল্ডার স্ল্যাশ style.css লিঙ্ক করা হয়ে গেল। আমরা লাইভ সার্ভারটা ওপেন করি। এটা চলে আসছে। তো এটাতে আমরা ট্রানজিশন দিব, যেটাতে হোভার করলে এটার ট্রানজিশনটা কি হবে। তো এট ফার্স্টে আমরা ডিভ নিচ্ছি, ডিভকে হোভার করলে এর ট্রানজিশনে হবে উইথটা বেড়ে যাবে, উইথ হবে 200 পিক্সেল।
200 পিক্সেল হয়ে গেছে, কিন্তু একবারে হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা যাতে আস্তে আস্তে হয় বা যাতে এর স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারবো যে কত সেকেন্ডে হবে, তো এই জন্য আমরা ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশনের ফার্স্ট হলো ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টি প্রপার্টি হচ্ছে যে আমরা ট্রানজিশন হোভার করলে ট্রানজিশনটা কোনটা হবে, প্রপার্টি আই মিন উইথটা বেড়ে যাবে। প্রপার্টি হচ্ছে উইথ উইথটা বেড়ে যাবে। অ্যান্ড এটা কত সেকেন্ডে, মানে এই ট্রানজিশনটার ডিউরেশন হবে কত সেকেন্ড, মানে কত সেকেন্ডে এটা হবে, ট্রানজিশন ডিউরেশন। ট্রানজিশন ডিউরেশন এটা কত সেকেন্ড হবে, তার মানে আমি দিলাম 3 সেকেন্ড। 3 সেকেন্ডে এই ট্রানজিশনটা হবে। দেখেন এবার, দেখেন এটা আস্তে আস্তে হচ্ছে, এটা ডিউরেশন দিচ্ছি 3 সেকেন্ড। 3 সেকেন্ড ধরে এটা হবে। তারপর ট্রানজিশনের আরেকটা প্রপার্টি হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। টাইমিং ফাংশন অনেকগুলো আছে, তো ওই সবগুলাই আমরা দেখব। তো আরেকটা হচ্ছে ওটা পরে দেখব। এখন আমরা আরেকটা দেখছি যে ট্রানজিশনের ডিলে, যে যখন আমরা এটাকে হোভার করব ট্রানজিশন হওয়ার আগে কত সেকেন্ড পরে হবে, এটা হচ্ছে ট্রানজিশন ডিলে। ট্রানজিশন ট্রানজিশন ডিলে ট্রানজিশন ডিলে মানে 1 সেকেন্ড পরে, আমি যখন হোভার করব এটা 1 সেকেন্ড পরে এই ট্রানজিশনটা হবে। দিলাম 1 এস এ, এটা সেকেন্ড। এখন দেখেন, এখন কিন্তু হচ্ছে না, 1 সেকেন্ড পরে এটা শুরু হচ্ছে। তো এইভাবে আপনি ট্রানজিশন দিতে পারবেন। তারপরে ধরেন আপনি প্রপার্টি, এখন এই সবগুলা আমি একবারে দিতে পারি। এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, বা এখানে আমি আগে রাখি, ট্রানজিশন দেই। ট্রানজিশন অ্যাট ফার্স্টে হবে ট্রানজিশন প্রপার্টি আমরা দিলাম উইথ দিলাম। উইথের পরে এটা ডিউরেশন কত হবে, 3 সেকেন্ড। 3s 3 সেকেন্ড দিলাম, এবং এর ডিলে হবে কত, 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এখন দেখেন এটা সেম একই কাজ করবে। দেখেন 1 সেকেন্ড পরে এটা শুরু হচ্ছে। তো আমরা একবারে এটা লিখতে পাচ্ছি শর্টকাট, 1 সেকেন্ড পরে। এখন যদি আমি হাইট বাড়াতে চাই, ওভার করলে হাইটও বেড়ে যাবে এবং ট্রানজিশন হবে, তাহলে আমি এখানে হাইট দিচ্ছি। হাইটও 200 পিক্সেল দিলাম, পিক্সেল। তো এখানে হাইট দিলে জাস্ট কমা দিয়ে হাইট হবে 4 সেকেন্ড দিলাম, 4 সেকেন্ড। দেখেন এখন এটা এখন 4 সেকেন্ড নিয়ে এটার হাইট বেড়ে যাবে। তো এইভাবে আপনি এটার ডিজাইন করতে পারেন। তো এখন আমরা দেখব যে ট্রানজিশন প্রপার্টির একটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন মানে এটা কোনটায় কতটুক টাইমে, মানে স্পিড কিরকম হবে, এটা হলো টাইমিং ফাংশন। তো টাইমিং ফাংশন অনেকগুলো আছে, তো এটা আমরা দেখি। তো এখানে আমি আবার ডিভ নিচ্ছি, ডিভের ক্লাস ফার্স্ট নিচ্ছি। ফার্স্ট একটা হচ্ছে লিনিয়ার, টাইমিং ফাংশনের একটা হচ্ছে লিনিয়ার একটা ডিভ নিলাম। আরেকটা নিলাম, আরেকটা হচ্ছে PSS। তারপরে আরেকটা হচ্ছে ইন আরেকটা হচ্ছে ইজ আউট।
সরি, এটা হচ্ছে আউট, ইস আউট, আর একটা হচ্ছে ইস ইন আউট, ইস হাইফেন ইন হাইফেন আউট। 6টা, এই 6টা ট্রানজিশন ফাংশন, টাইমিং ফাংশন, এই 6টা ট্রানজিশন টাইমিং ফাংশন। তো এখন আমি এই ডিভে একটা মার্জিন দিই, মার্জিন দিলাম 10 পিক্সেল, সবগুলো আলাদা হয়ে গেল। ওকে, তো আমি এই সবগুলোতে আলাদা আলাদা এখানে আমি লিখে দেই কোনটা কি। এটা লিনিয়ার, এটা এস, এটা ইস ইন, ইস ইন, ইস ইন দুটো হয়ে গেছে, ইস আউট, ইস আউট, এটা ইস ইন আউট, ইস ইন আউট, আউট। ওকে, এটা আমাদের অন্য একটা, এই ফার্স্টেরটা, এই ফার্স্টেরটা, আর বাকিগুলা এগুলাতে আমি আলাদা আলাদা দিব, আলাদা আলাদা ডিজাইন দিব। এই জন্য আমি ক্লাস নিচ্ছি লিনিয়ার, এইটায় ট্রানজিশন, ট্রানজিশন টাইমিং, টাইমিং ফাংশন হবে এটা লিনিয়ার, লিনিয়ার দিলাম। আমি এটাকে 3 4 5টা করলাম। এটা দিলাম এস, এস এস, এটা দিলাম এস ইন, এস আউট, এস ইন আউট। এইখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এস, এস ইন, এস ইন, এস আউট, গেছে এস ইন আউট। আলাদা আলাদা আমি ডিজাইন দিলাম। এখন আমি জাস্ট ডিভে যদি হোভার করি তাহলে শুধু উইডথটা বাড়বে, আর কোনটা এক একটা এক এক রকম, টাইমিং ফাংশনটা এক এক রকম। জাস্ট একটু মানে একটু জাস্ট খেয়াল করে দেখবেন, দেখেন এটা কিন্তু স্পিড বেশি, এটা এর থেকে স্পিড একটু কম। তো যখন যেটা যেরকম আপনার দরকার ওরকম ভাবে আপনি ইউজ করবেন, এক একটার স্টাইল এক এক রকম। টাইমিং ফাংশন এই 5টা, দেখেন এইটা স্পিড একটু কম, টাইমটা একটু কম, তারপর এটার টাইমটা একটু বেশি, একটু স্পিড বেশি, এরকম। এখন আপনি এইটাকে এইভাবে এক একটা তো আলাদা আলাদা না করে জাস্ট এখানে দেখেন, এখানে আমরা এটা এই ডিলের আগে এটা দিয়ে দিতে পারি। যেমন আমি লিনিয়ার ইউজ করি, লিনিয়ার এবং ডিলে উপরেরটা দেখেন লিনিয়ারলি এটা চলে যাচ্ছে। যদি আমি পাল্টিয়ে দেই এখানে তাহলে এস, এইভাবে টাইমিং ফাংশনটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পাচ্ছেন যে কিভাবে আমরা ট্রানজিশনটা ইউজ করব। এখন আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।